তাহলে এখন দেখেন এটা তাহলে পার্মানেন্ট করব কিভাবে, ঠিক না? এখন পার্মানেন্ট করতে গেলে কমান্ড হচ্ছে আপনার কনফিগ টি, তারপরে কমান্ড হচ্ছে কনফিগ রেজিস্টার, এই যে 0x2102, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম, দেখেন দিয়ে আমরা এখানে কি করলাম, সেভ দিয়ে দিলাম, WR মেরে দিলাম। এখন দেখেন শো ভার্সন দেন, দেখেন কি বলতেছে, কনফিগারেশন রেজিস্টার ইজ 0x2142 উইল বি 0x2102 এট নেক্সট রিলোড। রিলোড দিলে সেটা কি হবে, 2102 হবে। তাহলে এখন আপনি পাওয়ার অফ করে আসেন, যান রাউটার 1 পাওয়ার অফ করে দেন, 1 কিন্তু 2 না, কিন্তু উপরেরটা পাওয়ার অফ করেন, করছেন? এবার আবার অন করে দেন, এই যে দেখেন আবার বুট হচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু বুট হচ্ছে, এখন অটোমেটিক ওই কনফিগারেশন সহ বুট হওয়ার কথা। তো এখন কিন্তু আগের মতো আর যে ইয়েস নোতে আসবে না, ক্লিয়ার? ডাইরেক্ট রাউটারে ঢুকে যাওয়ার কথা, কারণ আমরা তো কনফিগারেশন তো আগে করেই রাখছি, সেভ করেই আছে, এটা তো আপনারা দেখলেনই। কি আপনার কি প্রশ্ন ছিল বলেন? ব্যাকআপ রাখে কিভাবে সেটা আমরা দেখব। গুড প্রশ্ন, কথা বুঝতে পারছেন? এটা খুব ভালো প্রশ্ন করছে উনি, ব্যাকআপ রাখবে কিভাবে আমরা সেটাও দেখবো, ব্যাকআপটা কিভাবে নিব আমরা সেটাও আমরা দেখব। ক্লিয়ার সবাই? দেখেন ঢুকে গেছে না, দেখছেন? তার মানে এখন অ্যাকচুয়ালি আমরা ঢুকে গেছি, পাওয়ার অফ করার পরও আর ঝামেলা করে নাই। ওই যে আমাদের কনফিগারেশন রেজিস্টার ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিছি, তার মানে কি কনফিগারেশন রেজিস্টার ভ্যালুটা 2102 হচ্ছে নরমাল কনফিগারেশন। তাহলে 2102 কি বলতেছে, 2102 বলতেছে যে আমার সেভ করা কনফিগারেশনকে নিয়ে তুমি লোড হও, বুট হও। 2102 মানে কি, আমার সেভ করা কনফিগারেশনটাকে সহ তুমি বুট হও, মানে চালু হও, রাউটার তুমি চালু হও উইথ দ্য সেভ কনফিগারেশন। এটা হচ্ছে 2102 মানে, ক্লিয়ার? আর 2142 মানে কি, 2142 মানে রাউটার তুমি চালু হও উইদাউট সেভিং কনফিগারেশন, সেভ কনফিগারেশন, সেভ করা কনফিগারেশনটা বাদ দিয়ে তুমি চালু হও। তাহলে নরমালি ওটা কখন লাগে, ওইটা লাগে যখন আপনার পাসওয়ার্ড ব্রেক করা লাগে। রাউটারে যদি কখনো পাসওয়ার্ড ব্রেক করা লাগে তখন লাগে কোনটা, 2142। পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড ভুলে গেছেন, মনে করেন আপনি এখন পাসওয়ার্ডই ভুলে গেছেন, তাহলে কিভাবে রিকভার করবেন? তখন হচ্ছে আপনার ওই পদ্ধতি 2142 তে করতে হবে, 2142 করে পাসওয়ার্ডটা ব্রেক করতে হবে, ওটা আমরা দেখব। কথাটা বুঝছেন জিনিসটা? কিভাবে রাউটারের পাসওয়ার্ড যদি ভুলে যান তখন কিভাবে ব্রেক করবেন, সেটা হচ্ছে 2142 পদ্ধতি, এটা আমরা দেখব। আর এখন আমরা কি করলাম, 2102 করে দিলাম। সো আমরা যেটা এখন আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন 172 ব্লক, ঠিক কিনা? কিন্তু দেখেন ঘটনা খেয়াল করেন, এখানে কি অবস্থা আছে, কোডগুলো ডাউন। তার মানে যখন এরকম কখনো এরকম বুট হবে উইদাউট কনফিগারেশন, তখন কি হয়, অটোমেটিক এরকম শাটডাউন হয়ে যায়, এটা অটোমেটিক হয়। এটাকে আবার কি করতে হবে, আবার নো শাটডাউন দিতে হবে ইন্টারফেসগুলোকে, F0/0 নো শাটডাউন। কনফিগারেশন ঠিকই আছে, কিন্তু শুধুমাত্র নো শাটডাউন কমান্ড দিতে হবে, এটা হলো মূল কথা। 0/1 নো শাটডাউন। দেখে শো আইপি ইন্টারফেস, ঠিক আছে, আপ হয়েছে? এখন কিন্তু আপ হয়েছে, দেখি এখন আমরা আরেক রাউটারকে পিং পাই কিনা। 10 20 30 2 2 হচ্ছে আমার আরেক রাউটার, পাইছি, ঠিক না? তাহলে আরেক রাউটারকে পাওয়া গেছে। আর এই পাশে হচ্ছে আমাদের ল্যান্ড ব্লক কত, 172.16,
এই ব্লক হচ্ছে আমাদের। এখন তাহলে আমরা কি করবো, ডিসিপি করে ফেলি। ডিসিপিটা আমরা টেস্ট করা হয়নি, ডিসিপিটা টেস্ট করে ফেলি। তাহলে রিয়েল রাউটারে ডিসিপি আমরা টেস্ট করবো কিভাবে, আইপি ডিএসসিপি। দেখেন এই যে ডিএসসিপি সার্ভার, তারপর একটা কি দিতে হয়, হোস্ট নেম, ঠিক না? আইপি ডিএসসিপি হোস্ট নেম আর আইপি অ্যাড্রেস অর নেম অফ ডিএসসিপি সার্ভার। আর কি বলতেছে, হোস্ট নেম দিতে হবে অথবা একটা নাম দিতে হবে অথবা আইপি দিতে হবে। তাহলে আমরা একটা নাম দিয়ে দিলাম, নাম দিলাম কম আইটি, মানে কমিউনিকেশন আইটি। দেখেন কাজ করে, কাজ করে না। তাহলে আমরা এটা ক্যান্সেল করতে কি করতে হয়, কন্ট্রোল শিফট 6, কন্ট্রোল শিফট 6 চাপতে হয়। তাহলে এখন খেয়াল করেন, তাহলে এই কমান্ড আমাদের কাজ করলো না। তাহলে আরেকটা কমান্ড আছে আইপি ডিসিপি, তারপরে আছে কি পুল তৈরি করা যায়, পুল কি করা যায়, পুল, এই ডিসিপি পুল। তাহলে ডিসিপির পুলের একটা আমরা নাম দিতে পারি, এই যে ওয়ার্ড পুলের নাম, পুলের নাম দিলাম কম আইটি। এই যে পুলের নাম হয়ে নিয়ে নিল কিন্তু, ঠিক আছে? তো যে কোনো নাম আপনি দিতে পারেন, আপনার কম আইটি দিলাম আমরা। তারপর আমরা এখানে বলবো যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাদের কত। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত আমাদের বলেন তো আপনারা, বলেন কোন রাউটার হবে, বলেন আপনি বলেন। আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে বলেন। এটা আপনি কিভাবে ঠিক করলেন, মাউসটা এখানে করলে হয় নাকি? আচ্ছা কাজ করে না, আসে না, আচ্ছা থাক বাদ দেন। আসছে না, আসে নাই। এটা তো আমি এই মাউস নাড়াচ্ছি, এই যে বোর্ডের মাউস, মেইন মাউস কাজ করে না। এখানে আচ্ছা বাদ দেন, না পাইলে বাদ দেন। থাক, তাহলে আমরা এটা দিয়ে আপাতত কাজ চালাই, একটু কষ্ট হবে বাট চালাই এটা দিয়ে। তাহলে নেটওয়ার্ক হচ্ছে কত আমাদের বলেন, 172.16.0.0। তারপরে কি লিখবো আমরা, দেখেন অপশন আছে আর স্ল্যাশ আছে, নেটওয়ার্ক মাস্ক বলার অপশন আছে। তাহলে আমরা মাস্ক কত ইউজ করছিলাম, 28। দেখেন নিচ্ছে কমান্ড নেয় না, তার মানে আসলে এভাবে মার্কস দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, নেটওয়ার্ক মাস্ক আর প্রিফিক্সের কথাই তো বলতেছে। তাহলে আবার আমরা একটু এই স্ল্যাশ দিয়ে দেখি, এবার নিশ্চয়ই তার মানে একটু স্পেস দিতে হবে, কথাটা বোঝা গেছে, একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। তারপরে আমাদের কি ডিফল্ট রাউটার, ডিফল্ট রাউটার, ডিফল্ট রাউটার মানে ডিফল্ট গেটওয়ে, মানে আমাদের পিসি গুলো ডিফল্ট গেটওয়ে কত পাবে, 172.16. কত হবে 1। তারপরে ডিএনএস, ডিএনএস সার্ভার কত পাবে, দিলাম 1.1.1। তাহলে এটা পাবে কি ডিএনএস সার্ভার, ঠিক আছে? সো এখন আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে আপনারা পাইছেন কিনা। দেখেন আপনারা ডিসিপি এনাবল করবেন, আপনাদের লাইনে কি করবেন, ডিসিপি এনাবল করে দেখেন যে পাচ্ছেন কিনা। সবাই করে দেখতে পারেন, টেস্ট করে দেখেন পাইছেন কিনা, আমিও দেখি এখান থেকে পাই কিনা, এই ডিসিপি পাওয়া যায় কিনা দেখি। সে তো ডিসিপি পাচ্ছে একটা অলরেডি বাইরে থেকে, তার মানে কি আপনারা রাউটার অফ করেন না, রাউটার কি অফ করেন নাই,
দেখেন এটা এখন কানেকশন কি হবে দেখেন খেয়াল করেন তাহলে কি এই কানেকশনটা কি আমার ঠিক আছে এই যে F0/0 খেয়াল করেন এই রাউটারের প্রথম রাউটারে F0/0 থেকে কি সুইচে গেছে কানেকশনটা দিছে না দিলে পাবে কি বুঝেন নাই তাহলে ওই ডিসপ্লে পাবেন কি ওটা দেখেন দিতে হবে কানেকশন কানেক্ট করেন এটা কোড খাবে ইসেন লাগাইছেন হ্যাঁ শর্ট করে লাগাইছেন আসে না না তাহলে তো আমাদের কোনটা ভুল হয়েছে কোনো কিছু না না বেলকিন পেলে তো হবে না দেখি আমাদের কানেকশন ঠিক আছে কিনা এটা কোন কানেকশন থেকে হওয়ার কথা রাউটার 1 নাকি ছবি কি বলে রাউটার 1 থেকে হওয়ার কথা তাই তো ওকে আমরা একটু দেখি দিলে আগে শো রান দেখি আমাদের কনফিগারেশন ঠিক আছে কিনা আমরা ডিসিবি পুল করলাম নেটওয়ার্ক করলাম 240 ঠিক আছে ডিফল্ট রাউটার দিলাম ডিএনএস সার্ভার দিলাম ঠিক আছে তো তারপরে আমরা এখন শো আইপি শো রানটা তো পুরোপুরি দেখতে পারি না দাঁড়ান আইপি সহ দেখে নিন হ্যাঁ এই যে 172.16.0.1 ঠিক আছে তো ঠিক আছে তাহলে শো আইপি ইন্টারফেস ব্রিফ হ্যাঁ আপও তো আছে ইন্টারফেস তো আপ আছে দেখি ওইখান থেকে খুলেন তো কেবলটা খুলেন ওই সুইচ থেকে কেবলটা খুলেন কি কারেন্টের শর্ট খায় হ্যাঁ দিছেন খুলছেন কই আপনারা কি খুললে কই সে বলতেছে সুইচ পোর্ট খুলছে কই সুইচ পোর্ট খুললে কই ডাউন হয় না কেন তাহলে কি লাগাইছেন আপনারা দেখেন ঠিক না পোর্ট ডাউন হবে না আমার এখানে কথাটা বুঝেন নাই আপনাদের কি লাগাইছে আপনাদের লাগানো কানেকশন ঠিক নাই আপনি জানেন তো ঠিক মতো দেখেন ঠিক মতো লাগাইলে তো অবশ্যই পোর্ট ডাউন হবে আমার কথা বুঝেন নাই এখন খোলা থাকলে কি হবে এখানে ডাউন দেখাবে ডাউন তো হচ্ছে না কিন্তু আপনাদের কানেকশন ভুল আছে ওই কিছু তো হচ্ছে না দেখি আপনি খুলেন তো দেখি রাউটার খুলেন
রাউটার টু রাউটার খুলেন, বুঝছেন? দেখি দাঁড়ান। হ্যাঁ এখন ডাউন দেখাচ্ছে, ঠিক আছে। এবার রাউটার টু রাউটার লাগান। রাউটার টু এবার এবার সুইচে লাগান। সুইচে লাগান। লাগাইছি স্যার। এবার আপ হইছে, ঠিক আছে, বুঝছেন তো? ওইটা স্যার এইটা ছিল রাউটার, রাউটার 1 এ থাকবে না। হ্যাঁ এটা বলছিল। বলছি সেটাই তো বলছি, অবশ্যই ভুল লাগাইছে, নাহলে তো আমি বললাম না যদি ডাউন হবে না অফ হবে কেন, বুঝলেন কথাটা? রাউটার 1 থেকে যাচ্ছে ছিল 2 তে দিবা, এই কারণে হচ্ছে। দেখেন এখন দেখেন পাচ্ছেন কিনা। আপনার না কথা বলে না কথা সব বন্ধ হবে না, তাই পাওয়া যাচ্ছে না, বুঝলি না? আচ্ছা দেখি আগে কানেকশন ঠিক আছে কিনা দেখি দাঁড়ান। হ্যাঁ রাউটার একদম না না, আমি এখান থেকে আগে কানেকশন চেক করে দাঁড়ান। ওইসে গুলা বলছে আইপি বসে কানেকশন চেক করে আপনি কিছু করেন, আমি আগে চেক করতেছি কোন ওয়াইফাই আছে। জিরো ব্লক ছিল কত ছিল, আইপি ব্লক করেন জিরো ব্লক, আপনার জিরো ব্লক কত? ওই পিন পাই না, এই যে আমি তো পাই না 132.0.0.1 পাবো না আমি, যদি আমি কি পাই না জিরো বাই ওয়ান এরকমটা আপ ডাউন করতেছে, ওইটাই তো দেখেন স্টেপ টু আপ, স্টেপ টু আপ, তার মানে কি এটা ট্র্যাক করতেছে। ঠিক মতো কানেকশন দেন, জিরো এরকম আপ 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 করতে দেন, ভালো মতো লাগান, সুইচ লাগান ঠিক মতো, সুইচের পোর্ট লাগে অন্য পোর্টে লাগান। আরেকটা পোর্টে লাগান, এদিকেটা লাগাবো। এটা ঠিক আছে শুনছেন আপনি? স্যার এইটা ঠিক আছে, বলেন দেখি। ওই ডাউন মেসেজ আসে না কেন, ঠিক না? করলে তো এখানে ডাউন আসবে না। এই যে স্যার হ্যাঁ এবার লাগান। আপ হচ্ছে না, তাহলে পাই এখানে দেখেন, ওটা তো চালু আছে, পিন চালু, পিন পাইছে, তাহলে কানেকশন ঠিক নাই, পাই না। বুঝছেন? আপনারা কেউ পাইতেছেন? না এদিকে আসছে। কেউ পাই না।
এইটা ওটা ইন্টারনেট আমরা পিসিটি ইউজ করব ওই যে আপনাদের পিসি দেখেন এই যে আপনাদের পিসি গুলো খেয়াল করেন বামে দেখেন পিসির জন্য তেমন এক নাম্বার রাউটার এটাই দিছেন না কতদিন তো কাজ করবেন আজকে পাচ্ছেন না কেন? ভালো করে দেখেন আপনাদের কানেকশন পাবেন আপনাদের সুইচের সাথে এটি কোনোভাবে ডিসকানেক্টেড আছে বলে দেখেন ও স্যার এই পাশেটা চেক করেন তো এই পাশে মানে এই পাশে লাইন এই লাইন সিরিয়াল লাইন আলাদা তো এই পাশটা আলাদা নাকি ওই পাশে হয়তো খুলে রাখছেন নাকি সেটাও একটা হইছে আরেকটা পাই না এখান থেকে তো পায় স্যার ওই যে এই যায় এই পাশের কম্পিউটার সিরিয়াল লাইন আলাদা এই পাশে কম্পিউটার আপনাদের এই সুইচ থেকে সুইচ থাকার কথা কানেকশন নাই থাকার কথা কেন স্যার ওই যে ওখান থেকে খুলে এই পাশে আগে নিয়ে গেল পরে সিএমআইটি এমএআই এমএ আই আই রেডি করার কিন্তু ডিএসসি তো কাজ করতেছে না ঘটনা কি এই যে পাই এই যে ডিএসসি ডিএলসি এই যে ডিএলসি তো পাই জানেন কি পুরো সার্ভিস কিন্তু পাইছি তাহলে আমি দেখেন আপনি পাবেন দেখেন তো ওই পাশে নেটওয়ার্কের সমস্যা বুঝলেন না রিসার্ভ প্যানেল নেটওয়ার্ক আলাদা ওই পাশে একটা সুইচ এই পাশে একটা হ্যাঁ পাই লাগাই দেন একটু লাগাই দিন ওরা পাইছেন আপনারা একটা কেবল লাগাই দেন এখান থেকে এখানে লাগাই দেন এরা এরাও পাবে সমস্যা নেই দেখেন করেন নাই কি বলে ট্রেন রেট দাও আপনি তো আইপি পান না আইপি পেয়েছেন স্যার ওই আইপি নাম্বারে প্রিন্ট করুন ওটা কিন্তু আগে আইপি পাইতে হবে তারপরে আপনি পিন পাবেন পেমেন্ট পাবেন শুধু পরে বিষয় কথা বুঝলেন নাই আগে দেখেন আইপি পান কিনা দেখেন তবে এই কেবল ভালো না খেয়াল করেন এই যে দেখেন বারবার আপ টু আপ দেখা দিচ্ছে এই কেবল ঝামেলা আছে এই যে কেবল এখানে আসলো আর কি ভেজাল আছে কেবলটা বারবার আপ ডাউন করছে ব্রাঞ্চ করা না ব্রাঞ্চ করতে পাইছেন আপনি একই পান নাই দেন ওকে দিয়ে দেন
বেল কিনে আসেন কত নাকি আপনি এনাবল ডিসেবল করলে হয় আজকে বিজয় কোথায় সেটা করুক আপনার আপাতত আর আমি দেখি আপাতত দেখি একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারি কিনা দেখি বুঝছেন আপনারা ট্রাই করুন কানেক্ট করার দেখি আমি একটা সফটওয়্যার ডাউনলোড করি গতকালের নাইট থেকে যারা ভিডিও লাগবে আচ্ছা গ্রুপে পেনড্রাইভটা তো নিয়ে আসি নাই গ্রুপে দিয়ে দেব না রাইট গ্রুপে ব্রাউজ কি হওয়ার কথা ব্যস্ত হবে নাকি নেট নেই আপনি ওদিকে সব খুলে আসছেন না তার আপনি ব্রাউজ হবে কোথেকে কি পাইছে ওই পাশে কানেক্ট করতে পারছিলেন না স্যার এখনো হয় না হ্যাঁ আনরিচেবল আনরিচেবল ভালো করে পড়েন আনরিচেবল আনএবল বললে তো মোবাইল গেছে এটা হচ্ছে যে আমরা ব্যাকআপ নিব যে ওই একটা সফটওয়্যার 3C ডেমন এটার নাম হচ্ছে 3C ডেমন এটা হচ্ছে একটা আপনার TFTP সার্ভার করা যায় FTP সার্ভার করা যায় এটা দিয়ে এটা একটা TFTP এবং FTP সার্ভার সফটওয়্যার হ্যাঁ এটাতে আমরা এখন ব্যাকআপ নিব রাউটার কনফিগারেশন কি করব ব্যাকআপ নিব এবং রিস্টোর করব 3C ডেমন ওই যে লিখে আছে উপরে দেখান দেখেন লেখা আছে দেখেন 3C ডেমন আচ্ছা এরকম আরো অনেক সফটওয়্যার আছে বুঝেন নাই
এটা একটা আর কি, আমরা যেটা ইউজ করতেছি এটা একটা সফটওয়্যার আর কি। এরকম আরো অনেক সফটওয়্যার বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায় ফাইল আকারে। ঠিক আছে, আসবে কিভাবে? ফাইল আকারে। এই যে দেখুন, তাহলে আমাদের ডাউনলোড করাও শেষ, সেটআপ করাও কমপ্লিট। এখন আমরা এটা ব্যাকআপ নিব, দেখেন কনফিগারেশন ব্যাকআপ নিব। এখন হচ্ছে আমাকেও কানেক্ট করে দেন। আমার কেবলটা কোথায় লাগাইছেন? 2 নাম্বার রাউটারে লাগানো। তাহলে এটা সুইচে লাগাই দেন, তাহলে আমি নেট পেয়ে যাই নাকি? আচ্ছা দাঁড়ান, আমারটা তো লাগাইছেন 2 নাম্বার রাউটারে। দাঁড়ান, তাহলে আমারটা আছে এই দিক দিয়ে। এই যে আমারটা আছে কোথায়? এই রাউটারের সাথে কানেক্টেড, এখানে কানেক্টেড, তাই তো? তাহলে আমি এই ব্লক বসালে তো পেয়ে যাবো। সরাসরি লাগাইছেন না আমারটা? তাহলে আমি এই ব্লকে একটা বসিয়ে নিলেও হবে। আচ্ছা থাক, এখানেই থাক, সমস্যা নেই। আমি তাহলে আইপিটা ওখানে বসিয়ে নিলেই হবে। তাহলে আপনারা এক কাজ করেন, আমারটাকে ইয়াতে নিয়ে যান, কনসোলটাকে রাউটার 2 তে লাগাই ফেলেন। আবার এখন তো রাউটার 1 না, কনসোল লাগাবেন কোথায়? রাউটার 2 তে লাগান। বুঝতেছেন তো কোনটা কি করতেছি? ঠিক আছে, দেখি পাইছি কিনা। হ্যাঁ পাইছি, আসেন, পাইছি। রাউটার 2 তে লগ ইন হয়ে গেছে। ncpa.cpl, এই যে এখানে আমরা 2 ব্লকের আইপি বসাবো। আর ওয়াইফাই তে কত পাইছি দেখি, ওয়াইফাই তে কত আছে? ওয়াইফাই তে আমার আইপি অ্যাড্রেস আছে, শো করে? শো করে না কেন? শো তো করা উচিত। শো না করলে আমি নেট পাচ্ছি কিভাবে? দেখি আইপি কত পাইছি। 2 ব্লকেরই আইপি পাইছি, ঠিক না? ওয়াইফাই তে কত পাইছি আমি? 2 ব্লক পাইছি। তাহলে ওয়াইফাই কেও ডিসেবল করতে হবে, আমার ল্যান দিয়ে পাইতে হবে, বুঝছেন নাই? তাহলে আমার কাজ করবে না। বন্ধ করে দিলাম। এবার ল্যানে আমি আইপি বসাই দিই। রাউটারে বসানো কত? 2 ডট কত ছিল? 1 না? নাকি কত ছিল মনে আছে? ওরে এখানে আবার কে বন্ধ করে দিছে এগুলো? ধরুন ছবিটা বের করি। রাউটারে কত ছিল? আমাদের আইপি ছিল 8 ছিল, 8। ওই যে 2.8, তাই তো? তাহলে আমি 2.7 বসাইনি। তাহলে আমি এখানে বসাবো কত? 7। আগের আইপিটাই বসাইনি, 192.168.2.7। মানে ওই ব্লকের একটা আইপি থাকলেই হবে আমার, যাতে করে আমি রিচেবল থাকলাম আর কি। আর গেটওয়ে এখানে না হলেও চলবে আমার, কারণ আমার তো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড আমি, সেখানে আমার গেটওয়ের দরকার নাই। ক্লিয়ার এটা সবাই? ওকে, এবার আমরা সিএমডি থেকে যাব। সিএমডি খেয়াল করেন, এখন আমার আইপি কত দেখেন সবাই। আমার আইপি হচ্ছে, দেখেন তো আমার আইপি কত দেখায়? ডাবল আইপি দেখাচ্ছে না? আর একটা 10 ব্লকের আইপিও দেখাচ্ছে। আচ্ছা ওইটাকে মুছে দেই, শুধু আবার ঝামেলা করতে পারে। আরেকটা আইপি যেটা দেখাচ্ছে, এটা হয়তো আমরা কখনো হয়তো প্র্যাকটিস করার জন্য বসাইছিলাম। ডাবল আইপি ওই যে অ্যাডভান্স থেকে বসাইছিলাম। এই যে 10 ব্লক রিমুভ। ঠিক আছে, এই যে 2.7। ঠিক আছে, এখন দেখি আমাদের আইপি, আবার দেখি। এই যে 2 ডট কত আছে দেখেন, এই যে আইপি হচ্ছে 2.7। তাহলে আমি পাবো কত? রাউটার কত? 2.8। ভেরি গুড। তাহলে 2.8 হচ্ছে আমার রাউটার, 192.168.2.8 পাচ্ছি। তার মানে আমরা নেটওয়ার্ক, আমাদের সেটআপ কানেক্টিভিটি ওকে। এখন আমরা কি করব? রাউটার কনফিগারেশনটা ব্যাকআপ নিব। দেখেন, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে ইয়াতে ঢুকতে হবে, ওই যে 3C ডেমন, 3C
এই যে ডেমন সফটওয়্যারটা ওপেন করব আমি, দেখেন এই যে সি3সি ডেমন সফটওয়্যারটা ওপেন করলাম, খেয়াল করেন করে যে অ্যালাউ করতে হবে, অ্যালাউ অ্যাক্সেস, অ্যালাউ করে দিলাম। তারপরে এখানে দেখেন, খেয়াল করেন এখানে কি লেখা, ওই যে এখানে লিসেনিং, দেখেন লিসেনিং, খেয়াল করেন কি লেখা, লিসেনিং অন টিএফটিপি রিকোয়েস্ট এন্ড আইপি অ্যাড্রেস কত, এটা লিসেন করতেছে, মানে এটা চালু আছে, টিএফটিপি সার্ভিসটা কি আছে, রানিং আছে, এটা পোর্ট নাম্বার কততে চলে, 69 নাম্বার পোর্টে চলে, তারপরে এটা লিসেনিং আছে, যে টিএফটিপি সার্ভার। এই যে দেখেন টিএফটিপি সার্ভার ইজ স্টার্টেড, খেয়াল করছেন কি লেখা, স্টার্টেড। দেখেন এই যে দেখেন আমি এখন বন্ধ করে দিব, স্টপ। এখন কি বলে দেখেন, উপরে এখানে দেখেন উপরে কি লেখা, স্টপ হয়ে গেছে। এই যে স্টপ টিএফটিপি সার্ভার, এখন টিএফটিপি সার্ভার লিসেন করতেছে না। এখানে দেখেন এই যে স্টপ করা, টিএফটিপি সার্ভার স্টপ, ক্লিয়ার। আবার আমি চালু করে দিচ্ছি, টিএফটিপি সার্ভার স্টার্ট, ঠিক আছে, চালু হয়ে গেছে। আর এখানে হচ্ছে কনফিগার টিএফটিপি সার্ভার, কনফিগার করে দিচ্ছি। ফোল্ডারটা কোনটা হবে, ডাউনলোড ডিরেক্টরি কোনটা হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। সো আমি এখানে মনে করেন আমি ডিতেই বললাম, আগে আমি একটা ফোল্ডার রেডি করে আসি। দেখেন এই যে আমার ফোল্ডারের মধ্যে রাখি, ঠিক আছে, এটা ডিতে ইকবাল স্যার সিসিএন নামে যে ফোল্ডার আছে এটার মধ্যে আর একটা ব্যাকআপ নামে রেখে দিলাম, ব্যাকআপ নামে তৈরি করলাম ফোল্ডার। কি নাম দিলাম, ব্যাকআপ, ব্যাকআপ এই ফোল্ডারে আমরা রাখবো, ঠিক আছে। তাহলে আমরা এখন থেকে এখানে, তাহলে আমরা সফটওয়্যারটা আমরা ইয়া করে দিয়েছি, খেয়াল করেন এই যে, তারপরে ব্যাকআপ, তারপরে ওকে, ঠিক আছে। তাহলে ডিরেক্টরি আমরা দেখাই দিলাম। তারপরে আমরা কি করবো, অ্যাপ্লাই, ওকে, ইয়েস, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের টিএফটিপি সার্ভার ডান, রেডি করা আছে। এখন শুধু কমান্ড দিয়ে আমরা কি করব, ব্যাকআপটা নিয়ে আসবো, কমান্ড দিয়ে ব্যাকআপ নিয়ে আসবো। আমরা পুটি দিয়ে আবার লগ ইন করবো রাউটারে, এই যে পুটি দিয়ে লগ ইন করলাম। কোন মোডে আছে আমি, ইউজার মোডে। ইউজার মোডে অনেক সময় কাজ নাও করতে পারে, জন্য কোথায় যেতে হবে, প্রিভিলেজে যেতে হবে, এখানে যেতে হবে, খেয়াল করেন এখানে আমাকে যেতে হবে। দেখেন আমরা কি করলাম এখানে, এখন কমান্ড দিব, কপি রান। রান মানে কি, কি চলে, মানে যেটা কনফিগার আছে, হ্যাঁ যেটা আমার রানিং কনফিগারেশন। রান মানে কি, রানিং কনফিগারেশন, রান মানে রানিং কনফিগারেশন। তাহলে আবার খেয়াল করেন যে শো রান, আমি কি দিলাম, শো রান মানে কি, মানে যে এখানে চলবে সেটা দেখা যাবে। হ্যাঁ রানিং কনফিগারেশনটা আমাকে দেখাও, রানিং। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এই যে এসএস না দিয়ে এখন আমি দিব কি, এসএস দিয়ে ট্যাব দিব, কি আসলো, শো। আর ইউএন দিয়ে আমি না দিয়ে ট্যাব দিব, কি আসলো। তাহলে মূল কমান্ড এটাই, আমার মূল কমান্ড হচ্ছে শো রানিং কনফিগ, মানে রানিং যে কনফিগারেশন আমার রান করতেছে, রাউটারে চলতেছে, সেটা আমাকে দেখাও। ক্লিয়ার জিনিসটা। তাহলে শো রান দেখলে আমাদের এই কনফিগারেশনে দেখায়। সবাই ক্লিয়ার তো এটা, শো রান মানে কি, শো রানিং কনফিগারেশন। এবার দেখেন আমরা শো স্টার্ট দিব, শো স্টার্ট, শো স্টার্ট, স্টার্ট দিয়ে আমরা ট্যাব দিব। দেখেন স্টার্ট মানে কি, স্টার্টআপ কনফিগ, স্টার্টআপ কনফিগ মানে কি, যখন বুট হবে তখন যে কনফিগারেশন নিয়ে বুট হবে সেটাকে বলে স্টার্টআপ কনফিগ। কথা বোঝা গেছে। স্টার্ট মানে স্টার্ট হওয়ার সময়, রাউটারটা পাওয়ার অন করলে যে কনফিগারেশন নিয়ে আপ হবে সেটাকে বলে স্টার্টআপ কনফিগারেশন, মানে সেভ করা কনফিগারেশন। সোজা বাংলায় হচ্ছে কি, এটা সেভ করা কনফিগারেশন, যেটা আমি সেভ করব, যে পর্যন্ত সেভ করব সেভ কনফিগারেশনটা এই নামে সেভ হয়ে থাকে, স্টার্টআপ কনফিগ নামে সেভ হয়ে থাকে। আর যেটা আমি কনফিগার করলাম ওটা রানিং অবস্থায় থাকে, তখন এটা সেভ হয় না। ডাব্লিউ মানে কি হয়, সেভ হয়, তখন স্টার্টআপ কনফিগে গিয়ে সেভ হয়। ক্লিয়ার। দেখেন এখানে খেয়াল করেন, এই যে আমি কমান্ড দিচ্ছি, খেয়াল করেন, কপি রান, যে রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, কি দিলাম,
কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ মানে কি? হ্যাঁ, কপি মানে কি বলেন, কে বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ কপি বলেন? কম্পিউটারের ভাষায় বলেন কপি মানে কি? ফাইল এক জায়গা থেকে এক জায়গায় কপি করে রাখা, এটাকে বলে কপি। এই কপিও একই জিনিস, একই জিনিস। ক্লিয়ার জিনিসটা বুঝছেন কিনা? কপি পেস্ট করেন না আপনারা কখনো? ওইটাই এখানে কপি পেস্ট, এই কপি সেই কপি, অন্য কিছু না। কপি মানে এক জায়গা থেকে যে কপি করে পেস্ট করে আমরা পেস্ট করে রাখি না, ওইটাই তো আমরা কপি করতেছি। তার মানে মানে কি, ফুল মিনিং কি বলেন? রাইট, তার মানে এটা হচ্ছে সোর্স। আমরা কপি করতেছি কি, রানিং কনফিগারেশনটাকে কপি করতেছি। কপি করে কোথায় রাখতেছি? স্টার্টআপ কনফিগারেশন। তার মানে কি, সহজ বাংলায় বলেন এটা মানে কি হচ্ছে? রানিং কনফিগারেশনটাকে আমরা হ্যাঁ, সহজ বাংলায় বললে কি বুঝাবে এটা? কারণ আমি সেভ করতেছি, সোজা কথা কি, সহজ কথা হচ্ছে সেভ করা। এই কথার মানে কি, সেভ করতেছি, আমি কনফিগারেশন সেভ করছি। খেয়াল করেন আউটপুট দেখেন, এই যে এন্টার দিব, কি আসছে? তার মানে কি হলো, সেভ হইলো। এবার খেয়াল করেন আবার সবাই, রাইট কি দিলাম, রাইট। আউটপুট খেয়াল করেন কি আসছে, ওকে। এবার দেখেন আমি আবার কমান্ড দিব WR, এন্টার দিলাম, কি আসলো? তার মানে কি ঘটনা, কি ঘটলো বলেন? একই জিনিস, একই জিনিস। তার মানে কি, সবই একই কথা। কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ লিখলো যে কথা, তারপরে কি লিখলাম, রাইট লিখলো সেই কথা, WR লিখলো সেই কথা। আবার লেখা দেখাচ্ছে দেখেন, কপি কপি রান স্টার্ট, মানে কি আলাদা কথা না একই কথা? একই কথা। রানিং কনফিগারেশনে রান লিখছি, স্টার্টআপ কনফিগারেশনে স্টার্ট লিখছি, সবই শর্ট ফর্ম, আসলে সবই একই কথা। কথা কি বুঝে গেছে সবাই? ক্লিয়ার কিনা? কপি করতেছি আমি, জাস্ট রানিং কনফিগারেশন থেকে স্টার্টআপ কনফিগারেশনে কপি করতেছি। রাইট মারলেও একই, WR মারলেও একই, কপি পুরো লিখলেও হবে। কপি রানিং কনফিগ স্পেস স্টার্টআপ কনফিগ লিখলেও একই জিনিস। ক্লিয়ার সবাই বুঝছেন কিনা? এটাই আমাদের মূল জিনিস। তাহলে আমরা আসলে সেভ করছি। তাহলে এখন আমাদের কনফিগারেশন আসে, এখন আমরা তাহলে ব্যাকআপ নিব। তাহলে ব্যাকআপ নিব, কোন কনফিগারেশন নিতে পারি আমরা? চাইলে আমরা রানিং কনফিগারেশন নিতে পারি, চাইলে আমরা স্টার্টআপ কনফিগারেশনও ব্যাকআপ নিতে পারি। ক্লিয়ার সবাই? আমার কনফিগারেশন তো দুইটা, একটা হচ্ছে রানিং, একটা হচ্ছে স্টার্টআপ। আমি চাইলে যে কোনো একটাকে আমি কপি করে আমার পিসিতে এনে রাখতে পারি। তাহলে আমি রেখে দিই, আমি আসলে রানিংটাই নিয়ে আসি। কপি রান TFTP, দেখেন খেয়াল করেন কমান্ডটা বুঝছেন কিনা? কপি রান TFTP মানে কি? হয় নাই, কে বলতে পারবেন মানে কি কমান্ডের? কপি রান TFTP রানিং কনফিগারেশনটা হলো TFTP সার্ভার থেকে কপি করা হয় নাই, TFTP সার্ভারের রানিং কনফিগারেশনটা কপি করো। হ্যাঁ রাইট, কপি করো রানিং কনফিগারেশনটাকে কোথায়? TFTP সার্ভারের মধ্যে। আগের কথাই তো, আগে কি বলছিলাম? কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ মানে কি? মানে ওটা কপি করে ওখানে দিই। হ্যাঁ, এটাও প্রথম কথা কি বলছিলাম? কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ মানে কি? রানিং কনফিগারেশনটাকে স্টার্টআপ কনফিগারেশনে সেভ করো, রাখো। এটাও তো একই জিনিস। কপি রানিং কনফিগারেশন TFTP, আমি রানিং কনফিগারেশনকে TFTP এর মধ্যে রাখো। TFTP সার্ভার কোথায়? আমার পিসিতে। বুঝা গেছে জিনিসটা? কমান্ডের আউটপুট বুঝছেন কিনা? তারপর বের এন্টার দিলাম, দেখেন এন্টার দিলে কি বলে, এখন এখন কি বলতেছে? হ্যাঁ, তার মানে কি হবে এখানে? মানে আমাদের এখানে যে TFTP সার্ভারের সফটওয়্যার ওটা সেভ করতে যেই মানে অ্যাড্রেসটা লাগবে ওটা আছে। হ্যাঁ, সেটা কি, এটা কি চাচ্ছে তাহলে? কি চাচ্ছে বলেন? হ্যাঁ, আইপি অথবা নাম। তা কার আইপি, কার নাম চাচ্ছে? স্যার এই যে রাউটার হয় না, স্যার TFTP সার্ভারের আইপি। TFTP সার্ভার মানে কার আইপি? নিজে হ্যাঁ, TFTP সার্ভার আইপি কত? কার আইপি? 2.7, মানে আমার ল্যাপটপের আইপি। মানে আমার ল্যাপটপের যেখানে TFTP সার্ভার রানিং সেইটার আইপি চাচ্ছে সে। কথা বোঝা গেছে? অ্যাড্রেস আর নেম অফ রিমোট হোস্ট, মানে যেটা হচ্ছে TFTP সার্ভার তার আইপিটা সে চাচ্ছে। তাহলে যেখানে TFTP সার্ভার রানিং তার আইপি।
তাহলে টিএফটিপি সার্ভার চলছে আমার পিসিতে, আমার পিসির আইপি হচ্ছে 2.7, তাহলে এখানে লিখতে হবে 192.168.2.7। তারপরে বলতেছি আমরা যে ডেস্টিনেশন ফাইল নেম, এখানে একটা ব্র্যাকেটের নাম দিয়ে দিছে সে, কি নাম দিছে RTR2-C19-4FG-CONFG, তারপরে আবার একটা কার্সর আসছে এখানে। তার মানে আমি যদি এখানে এন্টার দিই তাহলে কি নাম এসে পাবে, এই নাম এসে পাবে। আর যদি চাই যে আমি অন্য কোনো নামে সেভ করব তাহলে এখানে টাইপ করে দিতে হবে, যে নামে টাইপ করবো সেই নামে সেভ হবে। ক্লিয়ার সবাই একটু? তাহলে আমি এই নামেই রাখলাম, তাহলে আমি এন্টার দিয়ে দিলাম, দেখেন এন্টার, এই দেখেন। কারণ কি বলতেছে দুইটা আশ্চর্যবোধক চিহ্ন আসছে, খেয়াল করেন দুইটা কি আসছে আশ্চর্য চিহ্ন এসে, তারপরে কি বলছে পরের লাইন পড়েন। স্যার এটা হলো মানে এতগুলো বাইটস কপি 36 বাইটের যে ফোল্ডারটা, এটা হলো 1.3+2 সেকেন্ডের মধ্যে কপি করতে হবে। কপি করা হবে না, কপি করা হয়েছে, হয়ে গেছে, কপি করা হয়ে গেছে। ক্লিয়ার বুঝছেন? মানে এত বাইট, ফাইলটার সাইজ হচ্ছে এত বাইট কপি দিন কত সেকেন্ড লাগছে 1.352 সেকেন্ড, এবং স্পিড কত ছিল 1506 বাইটস পার সেকেন্ডে কপি করে ফেলছে, মানে ওকে আসছে। ঠিক আছে, তো এইটুকু আসা মানে কি ওকে। তাহলে এখন আমরা দেখি আসলে সেভ হয়েছে কিনা। এবার আমরা আমাদের ওই ফোল্ডারে যাই, ব্যাকআপ ফোল্ডার, এই যে কোন ফোল্ডারে রাখছিলাম, ওই যে ব্যাকআপ, এই যে ব্যাকআপে যাই, দেখেন আসছে, ওই যে দেখেন যে নামে বুঝি সেই নামে চলে আসছে। তাহলে আমরা এটাকে এবার ওপেন করি, কি দিয়ে ওপেন করব, নোটপ্যাড দিয়ে। কোনটা দিয়ে? নোটপ্যাড দিয়ে। দেখেন এই যে নোটপ্যাড দিয়ে দেখেন, এই দেখেন রাউটারের কনফিগারেশন পুরোপুরি এখানে চলে আসছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো হুবহু রাউটারের কনফিগারেশনটা এখানে। ওই দেখেন কতজন আপনারা ইউজার তৈরি করছেন, দেখেন সিসকো, ইকবাল, আকাশ, রাহাত, বিপ্লব, ওয়াকিল, মিলন, আরাফাত, সোহাগ, সাব্বির, আটুয়া, সবাই যে আগে তৈরি করছিলেন অনেকদিন আগে সেই কনফিগারেশন, সবার ইউজার নাম চলে আসছে কিন্তু। তারপরে দেখেন যে আইপি যে দুটো বসানো আছে, দুটো আছে, দেখেন দুইটা আইপি আছে, এটা ওখান থেকে যদি মুছে যায় তাহলে এটা কপি করে দিলে আবার হয়ে যাবে। ক্লিয়ার বুঝছেন জিনিসটা? তাহলে আমার ব্যাকআপটা হয়ে গেল, যদি ওখান থেকে কখনো মুছেও যায় আমি এটা আবার কপি করে দিয়ে দিলেই হয়ে যায়, পেস্ট করে দিলেই হবে। তাহলে এটা আমার কনফিগারেশন দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এই যে ভিতরে দেখেন নেটের কনফিগারেশন সবই আছে আমার, এই যে দেখেন এসিএল নেট সবই আছে, দেখেন এই যে নেট কনফিগারেশন, এসিএল কনফিগারেশন সবই আছে। ঠিক আছে তো? তাহলে সবই আমার বর্তমান। ক্লিয়ার সবাই বুঝছেন কিনা? কারো কোনো থাকলে কোয়েরি থাকলে করতে পারেন, কিন্তু না বুঝলে বলেন। হ্যাঁ বুঝি নাই। আউটসাইড মানে আমার আইএসপির দিকে, যেটা আমার আইএসপির সাথে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে কি আইপি নেট আউটসাইড, আর যেটা আমার সুইচের সাথে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে আমার আইপি নেট ইনসাইড। এটা হচ্ছে ইনসাইড মানে কি ভিতরে, আউটসাইড মানে কি বাইরে। এইটাই, হ্যাঁ বুঝছেন কিনা? আউটসাইড মানে আমার কি বাইরে, হ্যাঁ আউটসাইড মানে বাইরের দিকে ইন্টারফেস, যে ইন্টারফেসের সাথে আমার আইএসপি কানেক্টেড, যেখানে আমার ইন্টারনেট কানেকশন আছে, সোজা কথা যেখানে আমার ইন্টারনেট কানেকশন আছে সেটাই আমার আউটসাইড, আর যেটা আমার ল্যানে কানেক্টেড সেটাই আমার ইনসাইড। ক্লিয়ার? বলেন আপনি কি বলতেছিলেন, প্রশ্ন বলেন। ও ডিলিট করে দিব কনফিগারেশন? আচ্ছা জান আপনি বলছেন যেহেতু বলেই যেতে দিল আর কি, ডিলিট করে দিই, ঠিক আছে এটা আমরা দিয়ে দিই নাকি? যেহেতু বললে উনি যেহেতু বললো রিকোয়েস্ট করলো, ফেলেই দিয়ে দিন। আসেন তাহলে এখন দেখেন আমরা এটা ফেলে দিব। তাহলে ফেলার কমান্ড কি খেয়াল করেন, আগে দেখেন এটা যে শোরান দেখেন কনফিগারেশন আছে তো রাউটারে আছে। এখন তাহলে আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার কমান্ড হচ্ছে ইরেজ। ইরেজ মানে মুছে ফেলো। ইরেজ মানে কি মুছে ফেলো। স্টার্ট আপ কনফিগ মানে যেটা সেভ করা কনফিগারেশনটা তুমি মুছে ফেলো, বা সংক্ষেপে স্টার্ট লিখলেও হবে। ঠিক আছে, স্টার্ট লিখলেও হবে, অথবা স্টার্ট আপ কনফিগ পুরোটা লিখলেও হবে। ক্লিয়ার সবাই বুঝছেন কিনা? স্টার্ট, তাহলে আমরা স্টার্ট দিলাম, ইরেজ স্টার্ট, তারপরে ইনকমপ্লিট কমান্ড বলতেছে, পুরোটা দিয়ে দেখি কি বলে। হ্যাঁ এখন বলতেছে, ঠিক না? শুধু স্টার্ট দিলে সে নিচ্ছে না, তারপরে বলতেছে কনফার্ম করবেন কিনা, শিওর কিনা। তা আমি
এন্টার দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম। দেখেন কি বললো, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ইরেজ অফ এনভিরন কমপ্লিট। তার মানে এখন কি আমার কোনো সেভ করা কনফিগারেশন নাই। তাহলে এখন আমি কি দিব, শো রান। ও কনফিগারেশন তো আছে, ঘটনা কি, তার কি মুছলো, ইরেজ হয়েছে, হয়েছে, অবশ্যই হয়েছে, সেভ করা কনফিগারেশন হয়েছে। আবারও জিনিসটা বুঝেন, একটা তো রানিং করা, আপনি দেখছেন রানিং কনফিগারেশন, রানিং তো থাকবেই, রানিং তো আর মুছবে না, যেটা চলমান সেটা চলমানই। র্যামে কি হয়, কম্পিউটারের র্যামে কি থাকে, যখন আপনি প্রোগ্রাম চালান র্যাম থেকে চলে, কম্পিউটার বন্ধ করলে কি হয়, র্যাম কি হয়, খালি হয়ে যায়। এখানেও তাই, আপনার রানিং তো রানিং থাকবে, রানিং তো আর সেভ থাকবে না। এখন স্যার যদি আমি রাউটার অফ করি তাহলে অফ করলেন মানে শেষ গেল, ঠিক আছে তো, যান অফ করে দিয়েছেন, যান। এখন আপনার রাউটার অফ করে দিয়েছেন, মনে করেন কারেন্ট গেছে গা, ঠিক আছে তো, রাউটার কোনটা 2, কিন্তু 2 রাউটার 2 পাওয়ার অফ করে দেন, মানে দিছেন যাবে অন করেন, এবার অন করেন, ঠিক আছে, ঠিক আছে, উনি কিন্তু পাওয়ার গেছে, কারেন্ট গেছে কা মনে করেন, তার মানে কি এখন কিন্তু চলে গেছে, নতুন করে এখন লগ ইন করবো, রাইট। তাহলে আসুক দেখি আমরা আসে কিনা। কুটি আবার লগ ইন করতে হওয়ার তো কথা না, দেখি আসুক কিছুক্ষণ, বুট হচ্ছে না নাকি, এই যে চালু হচ্ছে, এই যে দেখেন শুরু হয়েছে, ঠিক আছে, আসতেছে, বুট হোক। তাহলে এখন কি আসার কথা, ইয়েস নো, ওই যে প্রথম কমান্ডটা, প্রথম একটা নতুন অর্ডার নিলে কি আসে, ইয়েস নো আসে না, ওইটাই আসার কথা, দেখেন আসে কিনা, ইয়েস নো আসার কথা, তার মানে একদম ফ্রেশ কনফিগারেশন, কোনো কনফিগারেশন নেই, মানে স্যার ফ্যাক্টরি ডিসেবল হয়ে গেছে, সোজা কথা ফ্যাক্টরি ডিফল্ট হয়ে গেছে, রিসেট করে দিতে হবে। শেষ হোক, একটু সময় লাগে বুঝতে, তাড়াতাড়ি উঠাবে না দেরিতে উঠাবে না, নির্ভর করবে কিসের উপরে, রাউটারে পাওয়ারফুল কিনা, বুঝলেন না, যত বেশি র্যাম প্রসেসর ভালো হলে তাড়াতাড়ি বুট হবে, এটাই নিয়ে, আর নাইলে দেরি হবে। আমাদের এটা ভুল হচ্ছে। এই যে কম্প্যাক্ট ফ্ল্যাশ, এই কম্প্যাক্ট ফ্ল্যাশ মানে কি, কম্প্যাক্ট ফ্ল্যাশ মানে যেটা হার্ড ডিস্ক, যেটা রাউটারের যে মেমরি কার্ডটাকে বলা হয় কি কম্প্যাক্ট ফ্ল্যাশ। আসলে একটু অপেক্ষা করুন, এই যে দেখেন চলে আসছে, কি বলে অডিও লাইভ কনফিগারেশন ইয়েস অর নো। এখন কি চাপতে হয়, এখন কি করতে হয়, নো অথবা কন্ট্রোল সি, ঠিক না, দেন কন্ট্রোল সি চেপে দিলাম, কন্ট্রোল সি, মাঝে মাঝে স্লো কাজ করে নাকি, এই যে সময় নিচ্ছে, এই যে দেখেন রাউটারে চলে আসছে, ঠিক কি না, তাহলে আমাদের রাউটারের নাম কিন্তু মুছে গেছে, রাউটারের নাম মুছে গেছে। দেখেন এনাবল করলাম, শো রান দেখি কিছু আছে কিনা দেখি, আছে কিছু, কিছুই নেই, মানে ফ্রেশ, একদম ফ্রেশ কনফিগারেশন। তাহলে এখন আমরা কপি পেস্ট করবো কিভাবে, ঠিক না, তাহলে নিয়ম হচ্ছে একটা আইপি আপনাকে মিনিমাম বসাইতে হবে, কারণ রিচে বলতে করতে হবে, তাহলে কপি পেস্ট হবে না, কথা ক্লিয়ার। তাহলে আমাদেরকে কপি আবার পেস্ট করতে হবে, আবার আমাদের সিফটিপি থেকে একটা আইপি আমাকে বসাই নিতে হবে, এটা যে কোনো ব্লকেরই হোক, বাট পয়েন্ট টু পয়েন্ট আইপি হইতে হবে, আমার ল্যাপটপ থেকে ওই পর্যন্ত যেন আমি রিচেবল হয়। তাহলে আমার এখানে কত বসানো আছে 2.7, রাউটারের আগে কত ছিল 2.8,
এবার আমরা 2.8 বসাবো না, আমরা অন্য আইপি বসাই। 2 ডট মনে করেন 20 বসাই, ওই ব্লকে বসালাম, তাহলে আমার আর চেঞ্জ করতে হলো না। ক্লিয়ার তো? তাহলে আমি 2.8 বসাই দিলাম, খেয়াল করেন। তাহলে আমার ডায়াগ্রাম দেখি আগে কোন ইন্টারফেস ছিল আমার সাথে কানেক্টেড ইন্টারফেসটা কত নাম্বার ছিল? আমি হচ্ছে এই পাশে গিগাবিট 0/0, এই যে দেখেন গিগাবিট 0/0, এই ইন্টারফেসটা কনফিগার করলে হবে, যে ইন্টারফেসে আমি কানেক্টেড। খেয়াল করেন ইন্টারফেস গিগাবিট 0/0, তাহলে নো শাটডাউন আইপি অ্যাড্রেস 192। আর আপনারা বললে আমি আইপি ব্লক চেঞ্জও করে দিতে পারি, চেঞ্জ করবো না সেম ব্লকে রাখবো? ওকে, তাহলে দেখেন আইপি অ্যাড্রেস 192.168. কত ছিল? 2 ডট। 2 ডট আগে ছিল 8, এখন আমি অন্য একটা বসাইলাম, মনে করেন 88 বসাই দিলাম। কত বসালাম? 88, জানো 88 বসাই দিলাম। ক্লিয়ার সবাই? আইপি পুরোপুরি চেঞ্জ করে দিলাম, কিন্তু আগের আইপি না, আগে ছিল 8, এখন 88। তাহলে দেখি এবার আমরা পিং পাই কিনা। নো শাটডাউন কমান্ড তো দিছি আমরা এখানে, দেখি আগে পিং পাই কিনা। এই যে আগের বার ছিল কাকে দিছিলাম? 8 কে, এখন দিব 88 কে। পাচ্ছি? তাহলে আমাদের কাজ ডান, কিন্তু বুঝছেন তো? তাহলে আবারও দেখি আমরা কনফিগারেশনটা দেখি রাউটারে। দেখেন এখন আসলে রাউটারের কনফিগারেশন কি আছে আমরা একটু দেখে আসি আগে, কপি করার আগে। এই যে এটাই তো, এই যে দেখেন আমরা এখন দেখে আসি। সৌরান, এই যে সৌরান দেখেন, শুধু কি আছে? আইপি আছে 88, আর কোনো কনফিগারেশন কিন্তু নাই। ক্লিয়ার তো সবাই? একটু তার মানে আমার কোনো কনফিগারেশন কিন্তু নাই। এখন তাহলে আমি কপি করে নিয়ে আসবো এবার। তাহলে এবার কপি করব, কপি। তাহলে কমান্ড কি হবে বলেন? আগেরবার কি কমান্ড দিছিলাম? কপি রান না, আগে ছিল কি কপি রান টিএফটিপি, মানে কি ছিল? কপি রানিং ইনফরমেশন টিএফটিপি তে কপি করো, রানিং কনফিগারেশনটাকে টিএফটিপি তে কপি করো। তাহলে এবার কি কমান্ড হবে? টিএফটিপি রান, উল্টা টিএফটিপি থেকে রানে নিয়ে আসো, কমান্ডটা উল্টাই যাবে এবার। আগে ছিল কপি রান টিএফটিপি, এখন হবে কপি টিএফটিপি রান, টিএফটিপি থেকে রানিং এ নিয়ে আসো। তাহলে আমি দিলাম টিএফটিপি তারপরে রান। ক্লিয়ার? তাহলে এন্টার। তাহলে অ্যাড্রেস আর নেম অফ রিমোট হোস্ট কি হবে? কার আইপি? আমার আইপি, আমার আইপি, যে আইপি থেকে সে কপি করবে। ঠিক আছে তো? তাহলে 192.168.2.7, হ্যাঁ আসেন আসেন। তারপরে সোর্স ফাইল নেম, এবার ফাইল নেম কি হবে? যে কনফিগারেশন না, যে নামে সেভ করা আছে আমার এখানে, যে নামে আমার এখানে সেভ করা আছে সেই নামটা দিতে হবে। তাহলে নামটা তো একটু বড় হয়ে গেল, এখন একটু আমাদের কষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এটাকে কপি করে নিয়ে আসতে হবে। কপি করে নিয়ে আসি, এই যে কপি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। ঠিক আছে তো? কপি করে নিয়ে আসলাম, কারণ নাহলে তো নামটা একটু বড় তো। এই যে পেস্ট। ঠিক আছে তো? নামটা হচ্ছে সোর্স ফাইল নেম। ক্লিয়ার সবাই? যে নামে ছিল। তারপরে এন্টার। এবার ডেস্টিনেশন ফাইল নেম কি নামে হবে? রানিং কনফিগ নামে হবে। এই যে নামে থাকে নরমালি সে নামে থাকে, এটাকে আমরা আর কিছু চেঞ্জ করব না। এন্টার। এই দেখেন অ্যাক্সেসিং, এই দেখেন কি আসছে? ওকে। খেয়াল করেন কিন্তু ওকে আসছে, কিন্তু তার মানে কি আমার কপি হয়ে গেছে। এখন এন্টার দিলে কি আসবে? ওই রাউটারের নাম চলে আসবে, কিন্তু মানে চলে আসছে কিন্তু নতুন কনফিগারেশন। দেখেন এন্টার, সবাই খেয়াল করেন, এই যে দেখছেন সঙ্গে সঙ্গে রাউটারের নাম চেঞ্জ হয়ে আবার যেটা ছিল সেটা চলে আসছে। তার মানে আমার কনফিগারেশন এখন ফুল আগেরটা আছে, কিন্তু খেয়াল করেন শো রান, এই যে দেখেন ফুল কনফিগারেশন আছে। দেখেন এই যে সবার নাম ঠিকানা সব চলে আসছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড। ক্লিয়ার? এই যে দেখেন সবার এই যে ইউজার নেম সবার চলে আসছে, যে আইপি 2.8 হয়ে গেছে, আবার 2.88 ছিল না, আবার হয়ে গেছে কত? 2.8। সো যেটা ছিল সেটা হয়ে গেছে। তারপরে আমার ওই যে আরেক ইন্টারফেসে 30.2 ছিল, সেটা চলে আসছে। এখানে নেট করা ছিল, নেট আসছে, আইপি নেট আউটসাইড, আইপি নেট ইনসাইড, সবই চলে আসছে। এই যে দেখেন এই যে নেটের রুল, ডিফল্ট রাউট, তারপরে আমার এসিএল সব চলে আসছে। ক্লিয়ার তো? তাহলে এখন কি করতে হবে? এখন শুধু WR মারতে হবে, তাহলে আবার সেভ হয়ে গেল, পাওয়ার চলে গেলে আবার থাকবে।
ক্লিয়ার সবাই? তাহলে আর কোনো কনফিউশন নাই তো? এই হচ্ছে কনফিগারেশন, ব্যাকআপ এবং রিস্টোর। ব্যাকআপ নিলাম, পরে কি করলাম, পরেরটা কি রিস্টোর করলাম, মানে আমার কনফিগারেশন কোনো কারণে মুছে গেছে, আমি এখান থেকে রিস্টোর করে দিলাম। সো এইভাবে আমরা কপি করে করে আমরা কপি রানিং কনফিগারেশন সবই করতে পারি। আর টেলনেটটা তো আপনারা দেখছেন, টেলনেট তো মনে আছে ঠিক না? টেলনেট কনফিগারেশন মনে আছে। আর এসএসএইচও করা যায়। এসএসএইচটা আপনারা দেখছিলেন, দেখেন না মনে নাকি? এসএসএইচটাও দেখতে পারেন। এসএসএইচটা হচ্ছে এইভাবে দেখেন, পুটি দিয়ে লগ ইন করতে পারবেন। এই যে পুটিতে এসএসএইচ ও রিমোট লগ ইনের প্রোটোকল। দেখেন টেলনেট করি না আমরা, রিমোট লগ ইন করি না, তাহলে এসএসএইচ করেও আমরা একই কাজই করতে পারি। টেলনেটের কাজটাই কি করতে পারি, এসএসএইচ দিয়ে করতে পারি। বাট এসএসএইচ এর সুবিধা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটা কি থাকে, সিকিউর থাকে, সিকিউর থাকে। টেলনেট করলে সেটা পাসওয়ার্ডটা থাকে কি ক্লিয়ার টেক্সট, সহজে হ্যাকাররা হ্যাক করতে পারে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা দেখেন এখন এসএসএইচ কনফিগারেশনটাও দেখে নিই, যদি সাপোর্ট করে। এখানে আমরা আগে হোস্ট নেম তো দেওয়াই আছে, নর্মালি নিয়ম হচ্ছে একটা হোস্ট নেম দিতে হয়, তারপরে আমাকে কনফিগ মোডে যেতে হয়, একটা ডোমেইন নেমও দিতে হয়। আপনি ডোমেইন নেম দিলাম আমরা comit.com, ঠিক আছে। তারপরে কমান্ড হচ্ছে ipssh, দেখেন ipssh। তারপরে এখানে অপশন আছে অনেকগুলা। তারপরে মনে করেন আপনি এখানে দিতে পারেন ভার্সন দিতে পারেন, এই যে ভার্সন সাপোর্ট করে দুইটা, তাহলে 2 দিলাম, ipssh ভার্সন 2। তারপরে ipssh অথেন্টিকেশন রিট্রাইজ দিলাম 3 বার, তার মানে ম্যাক্সিমাম চেষ্টা করতে পারবে কয়বার, 3 বার। 3 বার চেষ্টা করলে আপনাকে বের করে দিবে। তারপরে দিবেন আপনি হচ্ছে গিয়ে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, একটা কি জেনারেট করতে হবে। এই যে কিটা বাই ডিফল্ট থাকে 512 বিটের, বাট আপনি সর্বোচ্চ 2048 বিট পর্যন্ত একটা কি জেনারেট করতে পারবেন। সো আমরা এখানে 512 রেখে দিলাম, এই যে হয়ে গেছে। দেখেন খেয়াল করেন কি বলতেছে, এই যে জেনারেটিং এত ওকে হয়ে গেছে, তার মানে আমার, এবং বলতেছে এসএসএইচ 5 এনাবল, এসএসএইচ হ্যাজ বিন এনাবল, ঠিক আছে, এসএসএইচ আমার এনাবল হয়ে গেছে। এবার আমরা দেখি এনাবল হয়েছে কিনা আসলে। আমরা এখন লগ ইন করবো পুটি দিয়ে। দেখেন পুটি আমরা এখানে বন্ধ করে দিলাম, TTY, এই দেখেন পুটি ওপেন করতেছে, বুঝি না? আপনারা কি কানেক্ট হয়েছিলেন? আপনারা তো কানেক্টই হন নাই, কেবল লাগাইতে হবে না, পিংই তো পাচ্ছেন না, পিং না পেলে কানেক্ট হবেন কিভাবে? ওই সুইচ থেকে এই সুইচে কানেক্ট হইতে হবে, তাহলে না আপনারা পাবেন। আপনারা তো কানেক্ট হতে পারেন নাই। এই দেখেন এখানে খেয়াল করেন, এখানে আমরা তখন কি করছিলাম, সিরিয়াল দিয়ে লগইন করছিলাম, কম সুইচ জন্য কি করছিলাম, সিরিয়াল। আর এই যে আদার কোডে টেলনেট করা যায়। আর এখানে প্রথমটা কি আছে, এসএসএইচ। তাহলে এসএসএইচ করতে গেলে প্রথমটা সিলেক্ট করলেই হয়। ক্লিয়ার? 192 168 তারপরে কত 2.8, এই দেখেন ওপেন। কি বলতেছে দেখেন, version protocol to require but by our configuration but remote only provides old version SSH 1। কথা বুঝতে পারছেন? তার মানে এখানে ভার্সনটা কি ঝামেলা করতেছে। তাহলে আমরা আবার কি করি, আবার কম করি, আগে কমের মাধ্যমে ঢুকি। এই যে নিউ সেশন, তাহলে আমরা সিরিয়ালে করতে পারি। কম কত ছিলাম, 3। এই যে আইপি এসএসএইচ ভার্সন 2। দেখেন সমস্যাটা কোথায় হয়েছে খেয়াল করেন, এই যে ভার্সন 2 আমরা দিছি, কিন্তু বিট নাম্বার কত দিছিলাম, 512, কিন্তু এখানে বলতেছে কি 768 বিট মিনিমাম লাগবে, এই জন্য ভার্সন 2টা এনাবল হয়নি। ক্লিয়ার? তাহলে আমরা আবার এটা জেনারেট করতে, কিটা আবার কি করতে হবে, আবার জেনারেট করতে হবে। দেখেন তাহলে ক্রিপ্টো
কি জেনারেট আরএসএ, এই যে আমরা দিলাম ইয়েস। এই যে দেখেন এখন 512 জায়গায় কি লিখে দিব আমরা, দেখেন আবার খেয়াল করেন, এই যে ইয়েস। তাহলে আমরা বেশি করে লিখে দিই, তাহলেই তো হয় 1024, এই যে। তাহলে কি বলতেছে, এসএসএস 1.99 হ্যাজ বিন এনাবল। আগেটা ছিল কত, 1.55 হ্যাজ বিন এনাবল, এখন আসছে 1.99। তাহলে আমরা একটা নতুন সেশন তৈরি করি, নিউ সেশন, তারপর আইপি দেই 192.168.2.8, এই যে আসছে। কথা বোঝা গেছে? এখন এসএসএস কাজ করতেছে কিন্তু, এই যে আমার এখানে অ্যাকসেপ্ট করতে হবে, এই যে অ্যাকসেপ্ট করলে এসএসএস, এই যে লগইন আছে। তাহলে লগইন আমাদের কি কি ছিল, RTA2, RTR না RTR, RTR2, তারপরে সিসকো ছিল না, এই যে লগইন হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এসএসএসটা আমরা লগইন করলাম। আপনারটা হয় না? কেন হবে না? হবে, দেখেন, চেষ্টা করে দেখেন। আপনি হবেন কিভাবে? আপনি তো কোন কোন জায়গায় আছেন? আপনি এখানে ডায়াগ্রাম বুঝতে পারবেন, আপনি তো পারবেন কি পারবেন না। আপনি আরেক সাইডে, তো আমি এক সাইডে, আপনি আরেক সাইড, কিন্তু খেয়াল করেন ডায়াগ্রাম দেখেন। আপনি আছেন এই রাউটারে কানেক্টেড, আর আমি আছি ওই রাউটারে। আমি এসএসএস কনফিগার করছি এটাকে, আপনি কি এটাকে পিন করে পান? আগে দেখেন, পিন করে পাইলে আপনি লগইন করতে পারবেন। তাহলে এখানে আপনি করেন হচ্ছে 10.20.30.2 কে করেন পিন, আপনি পিন করেন 10.2.20.30.2 আছেন, তাহলে পাবেন না। কথা বুঝতে পারছেন? না পাইলে আপনি পাবেন না, এটাকে পাইতে হবে। 0.1 কে পান, তাই তো? 172.16.0.1 এটাকে পাচ্ছেন। তার মানে আপনারা কোন পদ্ধতি পাচ্ছেন? এই পদ্ধতি পাচ্ছেন। তারপরটা আর পাচ্ছেন না, তাই না? তারপরটা কেন পাচ্ছেন না আমি একটু করি, ইনভেস্টিগেট করি, ঠিক না? দেখি কেন পাচ্ছেন না, ট্রাবল শুট করি। খেয়াল করেন, আমি এখন ঢুকতেছি রাউটারে, এই যে আমি রাউটারে আছি এখানে, শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাহলে আমার এখানে ওই পাশে আপনার ইন্ডে কত, 10.20.30.1 কে দেন তো পিং। 30.1 হ্যাঁ, মানে এই জায়গাটা এই আপনি নিজের রাউটারে এই পাশের ইন্টারফেসটাকে দেখেন, পান কিনা। 10.20.30.1 কে পান কিনা দেখেন, তাও পান না। পাবেন কিভাবে, যে খেয়াল করেন এখানে কি অবস্থা আছে, ডাউন অবস্থায় ওই যে অ্যাডমিন ডাউন, ওই যে আমরা যে করছি রিস্টোর করছি, মনে রাখেন এই জিনিসটা খেয়াল করেন সবাই। আমরা কিন্তু ওই যে কনফিগারেশন রিস্টোর করছি, যখনই রিস্টোর করবেন তখন কি হবে, ইন্টারফেসগুলো শাটডাউন হয়ে যায়, বাই ডিফল্ট শাট হয়ে যায়, আপনি নো শাটডাউন দিতে, এজন্য আপনি পারতেছেন না। ইন্টারফেস শুধু নো শাটডাউন দিলে, আর কনফিগারেশন সব থাকবে, কনফিগারেশন সবই থাকবে, শুধু ইন্টারফেসগুলোকে নো শাটডাউন কমান্ড দিতে হবে। গিগাবিট 0/1 নো শাটডাউন। এখন দেখেন পান কিনা। এবার আপনি পিং করেন 30.1 30.2 দুটাকে পিং করেন। তাহলে এবার আপনি এসএসএস করেন। এবার আপনি পুটি অন করেন, পুটি অন করে এসএসএস করেন 30.2 তে। 10.20.30.2 ঠিক আছে, এসএসএস হচ্ছে। আর RTR2 এর পাসওয়ার্ড হচ্ছে সিসকো। ঠিক আছে, ক্লিয়ার তো বুঝছেন তো সবাই? মানে এসএসএস হচ্ছে কিন্তু, তাহলে এইভাবে আমরা চাইলে এসএসএস করতে পারবো। আমরা ডিসিবি করলাম, এসএসএস করলাম, নেট করলাম, ঠিক কি না? এসিএলও করলাম, এভাবে করে আমরা এটা করতে পারবো।
মানে আপনি আসতেছেন কোন দিক থেকে দেখেন, আপনাকে যদি পিং অফ করে দিই, আপনি পিং চালা রাখেন, আপনাকে এখন আমি পিং অফ করে দিই। আপনি আসতেছেন এখান থেকে, এই যে আপনি আছেন এখানে, আপনার পিছে কোথায়, এখানে, এইখান থেকে এসে আপনি এইখানে হিট করতেছেন 30 ডট। তাহলে আমি এই ইন্টারফেসে আপনাকে তাহলে কি করতে পারি, ডাউন করে দিতে পারি, আপনাকে আমি ডাউন করে দেব। আপনি এখানে পিং পাবেন না, আপনি কন্টিনিউয়াস পিং চালা রাখেন, 20 ডট 20 ডট 30 ডট 2 তে কন্টিনিউয়াস পিং চালা রাখেন। পিং হচ্ছে দেখেন, এবার আমরা এসিএল করে দেখি, দেখেন হচ্ছে। এবার দেখেন আমরা এসিএল করব, এখানে রাউটার 2 তে আমি একটা এসিএল করে দিলাম, আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড আইসিএমপি অফ। আইসিএমপি মানে কি, পিং। আইসিএমপি মানে পিং অফ, আমি একটা নাম দিলাম। তাহলে এখন আমি দিয়ে দিলাম যে আপনার আইপি কত দেখলাম আমরা, 30.2 ব্লকের আসছে। আর আসতেছে কোন দিক থেকে, এই পাশ থেকে, ঠিক না? তাহলে এই পাশের আমি এইকেও ব্লক করে দিতে পারি, 30.1 থেকে যারা লগ ইন করতে না পারে, আর 172 থেকে লগ ইন, মানে যে পিং যেন না পায়, তাহলে আমি আইসিএমপি বন্ধ করে দিতে পারি। খেয়াল করেন, এখন আমি দিব কি, ডিনাই আইসিএমপি হোস্ট। আপনার আইপি কত বলেন, 172, আপনার পিসির আইপি 0.3। তাহলে এখান থেকে আমি এখানে পিং বন্ধ করে দিচ্ছি, হোস্ট 10.20.30.2k এই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দিলাম হচ্ছে পারমিট আইপি এনি। এবার ইন্টারফেসে আমি বসাই দিচ্ছি এটাকে 0/gigabit/1 আইপি অ্যাক্সেস গ্রুপ আইসিএমপি অফ ইন। দেখেন পিং বন্ধ হয়েছে কিনা, দেখেন পিং এখনো পাচ্ছেন। তাহলে এবার আরো, তাহলে মানে আরো ইয়াকেও করতে হবে, ওই যে 10 ব্লক যেটা আছে ওটাকেও করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাকে 10 ব্লকটাও বন্ধ করতে হবে, কারণ অনেক সময় নেট হয়ে আসে, তো আপনি নেট করে আসছেন না, ওই যে ওইটার মার্কস হয়ে চলে আসে, এটা চেঞ্জ হয়ে ট্রান্সলেট হয়ে 10 ব্লকে চলে গেছে আপনারটা। আপনারটা 172 ব্লক নাই, যে নেট হচ্ছে। তো ওই দিন মনে আমরা ট্রিপল নেট করলাম না, বেলকিন নেট, এই রাউটার নেট, ওই রাউটার নেট, আপনারটা এখন 10 ব্লকে চলে গেছে। এই জন্য 10.1কে আমাকে ব্লক করতে হবে, তাইলে আপনার পিং অফ হবে। খেয়াল করেন, আমি এখন আবার অফ করতেছি, এই যে তার আগে আমরা এসিএল কে করতে গেলে অনেক সময় কি করতে হয় খেয়াল করেন, এই যে আগে দেখে নিতে হয়। দেখেন খেয়াল করেন, এসিএল এডিট করতে হয় কিভাবে, দেখেন খেয়াল করেন, শো আইপি অ্যাক্সেস লিস্ট, শো আইপি অ্যাক্সেস লিস্ট আইসিএমপি অফ। দেখেন এই যে দেখেন, একটা আছে 10 দিয়ে শুরু আর 20 দিয়ে শুরু। এখন আমি এডিট করব কোথায়, এডিট করব মাঝখানে দিতে হবে। আমি যদি পরে দেই তাহলে 20 পরে চলে যাবে, 20 পরে গেলে লাভ হবে না। তাহলে আমাকে নাম্বার দিতে হবে কি এর মাঝখানে, বা 10 এর আগে, 20 এর আগে দিতে হবে। তাহলে নাম্বার এভাবে লিখতে হবে, খেয়াল করেন, কনফিগ টি, তারপরে আমার আবার এই যে আইপি অ্যাক্সেস এক্সটেন্ডেড আইসিএমপি অফ। এখন লিখতে হবে 15 দিয়ে দিলাম, 15 ডিনাই আইসিএমপি হোস্ট 10.20.30.1, ঠিক আছে। তারপরে হোস্ট 10.20.30.2। দেখেন পিং বন্ধ হয়েছে কিনা, দেখেন দেখেন বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার তো সবাই? পিং বন্ধ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা তাহলে অ্যাক্সেসও কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা এখন এখানে আবার দেখেন, আপনি যদি আবার পিং দিয়ে রাখেন, চালা রাখেন, কিন্তু আমি আবার যদি ইন্টারফেস থেকে উঠাই দিই তাহলে আপনি আবার পিং পাওয়া শুরু করবেন। দেখেন নো আইপি অ্যাক্সেস গ্রুপ আইসিএমপি অফ, ইন হবে, ইন। দেখেন পিং পাওয়া শুরু হয়েছে কিনা, দেখেন ক্লিয়ার। আবার পিং পাওয়া শুরু হয়ে গেছে। আবার যদি বসাই দিই তাহলে পিং পাওয়া বন্ধ, মানে অ্যাপ্লাই করলাম, আবার বন্ধ হয়ে গেছে। দেখেন
বুঝছেন তো? তার মানে আমরা চাইলে যে কাউকে অ্যাক্সেস বন্ধ করতে পারি, বন্ধ চালু করতে পারি, পিং বলেন অন্য বলেন যাই বলেন। ক্লিয়ার সবাই? এভাবে। আবার টেলনেট করলেন না আপনি, এসএসএস করলেন না, সেটাও আমি বন্ধ করি। আপনি পিং পাবেন কিন্তু টেলনেট করতে পারবেন না। কিভাবে এটা দেখা দিচ্ছি দেখেন। তাহলে আমি এটা দিলাম। এখন আমি আরেকটা এসিএল তৈরি করবো, দেখেন খেয়াল করেন। এই যে অ্যাক্সেস লিস্ট, তাহলে আগে হচ্ছে আমি করবো কি, এটাকে আগে বন্ধ করে দিলাম। আপনি পিং পান, এখন আমার পিং এ কোনো সমস্যা নেই, আমি চাই আপনি পিং পান। দেখেন পিং পাইছেন কিনা, দেখেন পিং পেয়ে গেছে। এখন আপনাকে আমি এসএসএস করতে দিব না, তাহলে কি করব, অ্যাক্সেস লিস্ট, মনে করেন একটা নাম্বার বানাইলাম, অ্যাক্সেস লিস্ট 1 দিলাম। অ্যাক্সেস লিস্ট 1 দিয়ে আমি পারমিট দিলাম, মনে করেন পারমিট দিলাম আমার ব্লককে। পারমিট দিলাম কাকে? আমার ব্লককে। আমার ব্লক কত? আমার ব্লক হচ্ছে 2 ব্লক। তাহলে আমি পারমিট দিলাম 192.168.2.0, তারপরে 0.0.0.0.255, এই ব্লকটাকে আমি পারমিশন দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছি, এসিএল এর কারণে হইতে পারে, বুঝেন নাই? আমি নিজেই মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছি। সমস্যা নেই, আমি আদি ঢুকবো, আমার কাছে তো ইয়ে আছে, কনসোল তো আছে। আমার কাছে কি আছে? কনসোল আছে। আমি কনসোল দিয়ে ঢুকবো। এই যে নিউ সেশন ওপেন করি, সিরিয়াল com3, কি হলো? ঢুকেছিলাম? ঢুকে থাকলে তো আগেরটা সমস্যা করবে। হ্যাঁ, আগের সেশনটা থাকলে কিন্তু সমস্যা করবে। আছে আগেরটা, হ্যাঁ আগেরটা আছে, এই জন্য সমস্যা করতেছে। আমি এটাতে লগ ইন করে আসি, খেয়াল করেন। তাহলে আমরা এই যে আমাদের এসিএলটা আমরা আবার দেখে আসি, কি করলাম এসিএলটা নতুনটা, এসিএল 1। এই যে দেখেন খেয়াল করেন, এটা ঝামেলা হয়ে গেছে। এসিএল 1 কিন্তু আমার আগে একটা ছিল, ঠিক কি না? তাহলে আগে একটা এসিএল ছিল, তো ওই এসিএলটা হইলে আমার এসিএল তো মিললো না। তাহলে আমি এটা আগের এসিএলটাকে করবো কি, মুছে দিব, নো অ্যাক্সেস লিস্ট 1, বা এটা থাকলো অসুবিধা না, আমি নতুন একটা এসিএল বানাই, অ্যাক্সেস লিস্ট 6, নতুন নাম্বার দিলাম, পারমিট, আগেটা থাকুক, পারমিট দিয়ে আমার নতুন ব্লকটাকে আমি অ্যালাউ করে দিলাম। নতুন ব্লক কত আমার? 192.168.2.0.0.0.255 দিয়ে দিলাম। খেয়াল করেন, তাহলে এসিএল এর মানে কি? এই এসিএল এর মানে কি? হ্যাঁ, এই এসিএল এর মানে কি? এই ব্লকটা পারমিট মানে এই ব্লক থেকে পারমিশন পাবে, ঠিক না? এই ব্লকটা থেকে পারমিশন পাবে। ব্লক কত? 2.0, তারপরে কি ওয়াইল্ড কার্ড মাস কত? 0.0.0.255, তার মানে কত? পুরো ব্লকটা /24 255.255.255.0, ঠিক আছে? হ্যাঁ, একটা অনলি আইপি হতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? এই যে এইভাবে, মনে করেন আমি অ্যাক্সেস লিস্ট আরেকটা বানাইলাম, মনে করেন 7, তাহলে উনি যেটা বললো ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কি দিবে, এখানে পারমিট, তারপর এখানে কি লিখবো? হোস্ট, পারমিটের পরে হোস্ট। হোস্ট মানে একটা আইপি, হোস্ট মানে কি একটা আইপি। মনে করেন আমি এখানে দিলাম 192.168.2.7, তাহলে শুধুমাত্র এই আইপি পারমিশন পাবে, 2.7 থেকে একমাত্র লগ ইন করতে পারবে। আর এটা মানে কি 6 এ যেটা বললাম, এটা মানে কি ফুল ব্লক থেকে পাবে, ওই ব্লকের যে কেউ পারমিশন পাবে। তাহলে এখন শুধু রুল বললাম, এটাতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কোথায় যেতে হবে? ওই যে আগের কমান্ড, লাইন vty 0 / 4, তারপরে এখানে হচ্ছে আইপি অ্যাক্সেস, কি হলো কাজ করে না, দেখে দাঁড়ান। না না না, সব নিয়মই থাকবে, সকল নিয়ম থাকবে। কোনটা অ্যাপ্লাই হবে এটা ডিপেন্ড করবে কার উপরে? আপনার উপরে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার উপরে এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? যেমন দেখেন এখানে নরমালি একটা ইয়া থাকে, এই যে এক্সেস ক্লাস, কি না কমান্ড কি এক্সেস ক্লাস। এখন আপনি এক্সেস ক্লাস কোনটাকে অ্যালাউ করবেন, দেখেন আমি কি করছি, এক্সেস লিস্ট 6 আছে, এক্সেস লিস্ট 7 আছে, এক্সেস লিস্ট 1 আছে।
এখন যেটা আমি এখানে নাম্বার বলবো সেটাই কি হবে অ্যাপ্লাই হবে, আর বাকিগুলো কি হবে অ্যাপ্লাই হবে না। আইন করে রাখছে, বাংলাদেশে আইন আছে না সিগারেট খাওয়া নিয়ম আছে না, আইন আছে না, কিন্তু পাবলিক আইন আছে কিন্তু তো আইন প্রয়োগ করবেন কি করবেন না এটা তো সরকারের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, এখানেও একই জিনিস। এটা হচ্ছে আমি আইন বানাইছি, আইন নাম্বার 6, আইন নাম্বার 7, আইন নাম্বার 1, এখন কোনটাকে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমার উপর। কথাটা বুঝে গেছে? আইন বানানো আছে, সংসদে হাজার হাজার আইন বানায় রেখে দেয়, বাট অনেক কিছু অ্যাপ্লাই করে না, বা আবার অনেক সময় স্পেসিফিক পার্সনের উপরে অ্যাপ্লাই করে, যখন তারা দরকার মনে করে যে ওর বিরুদ্ধে অ্যাপ্লাই করা দরকার ওর বিরুদ্ধে অ্যাপ্লাই করে, সরকার তার সুবিধা মতো করে, ঠিক কি না? বাংলাদেশে তো এটাই হয় যে তার সাথে যে বিরোধিতা করতেছে তার জন্য এই আইন প্রযোজ্য, বাকিদের জন্য আইনটা প্রযোজ্য না। এইভাবেই হয়, এখানেও আপনার একইভাবে আপনি চাইলে যে কাউকে করতে পারেন, বাংলাদেশে যেরকম হয় বা সারা পৃথিবীতে তাই হয়, ঠিক না? ট্রাম্পও তো তাই করে, ট্রাম্প করে না? আমেরিকান ট্রাম্প কি করতেছে, তারা মানবতার কথা বলে আবার এদিকে ঠিকই ফিলিস্তিনের প্রতিদিন পিটাইতেছে, প্রতিদিন মারতেছে, আবার তাদের দেশে যারা ঠিক কি না? দেশি নাগরিক তাদেরকে বের করে দেওয়ার চিন্তা করতেছে। তাহলে আইন তো আছে, তাদের দেশেও আইন আছে, মানবতা আছে, সবই আছে, কিন্তু তারাও প্রয়োগের ক্ষেত্রে কি করে ভিন্ন ভিন্ন করে, কখনো এক একজনের জন্য এক এক রকম ভাবে প্রয়োগ করে, অথচ মানবতা ঠিকই আছে, ঠিক কি না? আইনও আছে, সবই আছে। তাহলে এখানে দেখে তাহলে এক্সেস ক্লাস এখন আমি দিলাম মনে করেন কত 7, তাহলে শুধুমাত্র কে পাবে 7 থেকেই পিং করতে পারবে, অন্য কোনো আইপি থেকে পারবে, আমি 7-ই দিলাম মনে করেন এক্সেস ক্লাস 7 ইন, তাহলে আমার কি হলো 7 থেকে আমি পারমিশন পাবো। দেখেন আমি পাই কিনা, এখন আবার নতুন করে সেশন ওপেন করি, আগে পিং করে দেখি পিং পাচ্ছি কিনা আমি। 2.8 কে হ্যাঁ পিং পাচ্ছি, তাহলে এবার আমি করব এসএসএইচ করব, এসএসএইচ করতে পারি, চাইলে কি করতে পারি টেলনেটও করতে পারি, টেলনেটও তো এনাবল করা আছে, ঠিক না? চাইলে আমি এসএসএইচ অথবা টেলনেট যে কোনো একটা কিছু আমি করতে পারি। সো নিউ সেশন করি, এসএসএইচ করলাম মনে করেন, তাহলে আমার 192.168.2.8 ঢুকতে দিচ্ছে না নাকি, তার মানে ঝামেলা করতেছি। দেখি আগে এবার টেলনেট করে কিনা, দেখি টেলনেট কাজ করে কিনা। টেলনেট 192.168.2.8 দেখেন হচ্ছে না কিন্তু, তার মানে এসিএল কোথাও না কোথাও এটা আটকাচ্ছে কিন্তু, তার মানে কি আমার আগে আইপিটা চেক করতে হবে, আমার আইপি কত আছে, এসিএল এর আমাদের কোনো রুলে ভুল হয়েছে কিনা, আমরা তো অনেকগুলো এসিএল বানাইলাম না, কোন একটা এসিএল এর কারণে হয়তো আটকাচ্ছে, সেটাও হইতে পারে, অনেক কিছুর কারণে এটা হতে পারে। তো তার আগে আমরা একটু দেখে আসি, দেখেন পারলাম না কিন্তু, ঢুকতে পারলাম না কিন্তু আমি, তো আমার তো কনসোল আছে, তার মানে কনসোল হচ্ছে আমার কি সেভ করবে আমাকে, ঠিক কি না? দেখেন এখন আমরা ওই যে শো রান দেখি, তাহলে কোন কোন এসিএল এর জন্য অনেকগুলো এসিএল যেহেতু বানাইছি, কোনটার কারণে ঝামেলা করতেছে আমরা একটু দেখে আসি। এই দেখেন এখানে আমাদের কোথায় আমাদের আছে, এই যে 2.8 এ ঢুকতেছি আমরা, এখানে খেয়াল করেন এই ইন্টারফেসে ঢুকতেছি 2.8, এখানে আবার কি করা আছে নেট করা আছে, খেয়াল করেন এখানে একটা প্যাচ থাকছে নেট আছে, এইটা হলে কি হচ্ছে নেট হয়ে যাচ্ছে, নেট হলে কি হয় আইপিটা চেঞ্জ হয়ে যায় না, এখানেই ভেজালটা লাগছে 2.8। তাহলে আমরা কি করতে পারি এখন, এখানে নেটটাকে আমরা আগে ডিসেবল করতে পারি, দেখেন গিগাবিট 0/0 আর নো আইপি নেট আউটসাইড, নেটটা অফ করে দিলাম, তখন এই ইন্টারফেসে এখনো নেট হবে না, তাহলে এখন হয়তো আমাদের কাজ করা উচিত আমার হিসেবে টেলনেট। এই যে দেখছেন ঘটনা সত্য, তার মানে নেটের কারণে আমার এখানে কাজ করতেছে না, তাহলে আমি এখন চাইলে এখানে লগ ইন করে দেবো আর tr2 পাসওয়ার্ড c-score, এই যে লগ ইন করবো, বুঝছেন জিনিসটা? তাহলে আমরা এইভাবে করতে, আপনাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমরা আজকে আর না বাড়াই, আর এগুলো আপনাদের কিন্তু রেগুলার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কনফিডেন্স দেবেন কখনোই বুস্ট আপ হবে না, কোনোদিন বিল্ড আপ হবে না, নিজে নিজে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে এটা কনফিডেন্স, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, তখন আপনি জব মার্কেটে গিয়ে দেখবেন ইজিলি জব পাবেন। এটা সত্যি কথা, আপনি প্র্যাকটিক্যাল না করলে জীবনও পারবেন, যতই প্যাকেট প্রেসার করেন না কেন, প্যাকেট প্রেসার তো একটা ভার্চুয়াল, বাট এটা প্র্যাকটিক্যাল একদম রিয়েল রাউন্ডে করতেছেন, এটাই কিন্তু বাস্তবে পাবেন, বিভিন্ন অফিসে গেলে এরকম রাউন্ডার পাবেন, এর চেয়ে আরো আপডেট মডেল পেতে পারেন, এগুলো তো অনেক আগের মডেল, এখন যারা নতুন কিনবে তারা আরো আপডেট মডেল কিনবে, বাট কমান্ডস অলমোস্ট কি সেম।
অলমোস্ট সেম সিমিলারই থাকবে। সামান্য কিছু আপডেট মডেল হলে একটু চেঞ্জেস সামান্য আসতেই পারে, সেটা আপনারা চ্যাট জিপিটি আছে, গুগল আছে, হেল্প নিয়ে করতে পারেন। আর সিসকোতে সবচেয়ে বড় সুবিধা কি, প্রশ্নবোধক কাজ করে, ট্যাব দিলে কাজ করে, ঠিক কি না? আমরা একটু অল্প একটু লিখে আপনি ট্যাব দিবেন অথবা প্রশ্নবোধক দিবেন, তাহলে কিন্তু আপনি হেল্প পেয়ে যাবেন যে আমার পরের ক্লায়েন্টটা কি হবে, পরের কমান্ডটা কি হবে। বা ক্লাস পড়লে ওটা বুঝতে পারবেন, আস্তে আস্তে করতে করতে আপনার অভিজ্ঞতা বাড়বে। বুঝছেন তো জিনিসটা সবাই? তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে এইভাবে আপনারা রেখে দেন আর আপনারা প্র্যাকটিস করে নেবেন। নেক্সট দিনও প্র্যাকটিস করেন, আমার আসতে দেরি হইলেও করেন, আগে ভাগে চলে এসেন, এসে প্র্যাকটিস করেন, বুঝলেন? আমাদের সাথে কথাও বলে যেতে পারেন, কখন ক্লাসরুম ফাঁকা থাকে ওই সময় এসেও প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? করবেন, সেট করবেন। Right. सारे कोई